নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল 6:30 মতন বাজে, 6:30 থেকে ব্লগটা শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে চা বসিয়েছি, দেখো এখন চা খেয়ে নেবো আর কি সকালবেলা। তো অনেক দিনই চা খাওয়া হয় না, তো এই 2 দিন হলো মানে চাটা খাচ্ছি আর কি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে সকালে না লিকার চা বানাচ্ছি, জানো তো। আজকে মানে লিকার চাটা করছি। তো এখানে বাবা জমিতে গেছে, বাবা বাড়ি নাই, সেজন্য বাবার জন্য কিছুটা চা তুলে রাখছি 1 কাপের মতন। যেহেতু বাবা মানে সুগার ফ্রি দিয়ে খাবে, চিনি ছাড়া খাবে, সেজন্য বাবার জন্য উঠিয়ে রাখছি আর কি 1 কাপের মতন। বাবা আসলে পরে গরম করে একটা সুগার ফ্রি মিশিয়ে দিয়ে দেবো আর কি বাবাকে, সেজন্য আর কি। তারপরে বাবারটা তুলে নেওয়ার পরে আমাদেরটাই মানে চিনি দিয়ে দিচ্ছি। আমি না ঠিক মানে চামচ দিয়ে মানে আন্দাজ পাই না যে কেমন কতটুকু চিনি দেবো, কি হাতে ঠিক আন্দাজটা আমার হয়, সেজন্য আমি চামচটা নিলাম না, আমি হাত দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে দেখো বাবার বাটিটা রেখে দিলাম আর কি, বাবা আসলে গরম করে দেবো। তো আর এখানে বাবার জন্য মান্ডিয়া বসিয়েছিল, সেই মান্ডিয়াটা হচ্ছিলো আর কি, তো একটু নেড়ে দিচ্ছি আমি। তো বাবা চা খাবে কি না ঠিক নাই, কারণ কি এখন বাবা খায় না চা, সকালবেলা মান্ডিয়াটাই খায়। তো খাবে কি না জানি না, যদি আসার পরে যদি খায় তো বাবাকে দেবো আর কি। আর এখানে আমাদের চাটা হয়ে গেছে, এখন ঢেলে নেব চাটা। তো দেখো বন্ধুরা, এখন চাটা ঢেলে নেবো। বাড়িতে মানে আমরা 3 জন আছি, আর 3 জন জমিতে গেছে, তো 3 জনের চাটাই ঢেলে নেবো আর কি। তো 3 জনে বসে খেয়ে নেবো, তারপরে ওরা আসলে ওদের চাটা গরম করে দেবো। তো আমি না কাপে করে চা খাই না, আমি এই বাটিটাতেই চা খাই। আমার ঠিক কাপে ভালো লাগে না, একটু বিস্কিট তারপরে কিছু একটু ভিজাই টিজাই খাই, তো সেজন্য আমার কাপে ঠিক ভালো লাগে না। এই বাটিটাতে করেই খাই আর কি চা, ভালো লাগে। এই বাটিটা কেনার পর থেকে আমি ওটাতেই খাই চা। দেখো তারপরে মানে কাপে ঢাললাম 1 কাপ ভাইকে দেবো বলে। আর এখানে মনার জন্য, মনা চা খাবে বলছিল, খায় না তো বলছিল, সেই জন্য ওর জন্য একটা বাটিতে আবার আলাদা ঢেলে নেবো। বাটিতে নিলে কী হবে বলো তো, মানে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তো খেতে পারবে, ছোট বাচ্চা তো সেজন্য ঠান্ডা হয়ে যাবে, খেতে পাবে। তারপরে কাপে দিলে কী হবে বলো তো, কাপটা মানে ফেলে দিলে ভেঙে যাবে, সেই জন্য একটা বাটিতে করে দিচ্ছি আর কি। কি কাম করতেছো তুমি? তো দেখো বন্ধুরা, এখানে চাটা ঢেলে নিয়ে বাইরে আমাদের একটা খাট পাতা আছে, এই খাটে আমরা ঘুমাই না, এটা এমনি বসার জন্যই আছে আর কি। তো এই খাটের উপরে নিয়ে এসেছি আর কি। চাটা না ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকক্ষণ হচ্ছে ঢেলেছি, তো চাটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এই বিস্কিট তারপরে ব্রেড এসব রয়েছে, মনার জন্য বাটিতে একটু মুড়ি দিয়ে ভিজিয়েছি, খাবে নাকি জানি না, বললো তো খাবো। এখন ওর না মানে তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে শরীরটা ভালো নয়, ওকে নিয়ে মেডিকেলে গেছে, অনেকটা দুর্বল হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে কতটা, দেখো কতটা শুকিয়ে গেছে। তো কোন সময় কোন সময় কোন সময় এই সময় ওই বস্তিতে রজ হবে, যাবা যাবা দোলন খাইতে, দোলন খাইতে যাবা? হ্যাঁ আমি যাবো দোলন খাইতে। দোলন বানাচ্ছে, সাজাচ্ছে, আর কি খাইছো? আর কি খাইছো? আর কি খাইছো? মন্দ কথা। আর কি খাইছো? খাইছো না, আমি খাবো না, তুমি কি খাইছো? খাইছো
তারপর দেখো বন্ধুরা, এখানে ভাই আজকে অনেকটা মাছ নিয়ে এসেছিলো, ছোট ছোট মাছ। তো মায়া চেলা, তারপরে পুঁটি মাছ, কি মাছ যেন নিয়ে এসেছিলো। তো মা সেই মাছটা কাটার জন্য পিছনে এসেছিলো আর কি। তো আমাকে বললো একটু ছাই নিয়ে আসতে। তো গামলাতে যে ছাইটা ছিল ভর্তি হয়ে, সেই ছাইটা বর্ষা হয়ে ভিজে গেছে আর কি। তো এখানে চুলাতেও ছাই নাই, চুলাটা আমি সেদিনকে ছাই সব তুলে ফেলেছিলাম, তো নাই। তো কিছুটা অল্প কিছুটা আছে কীরকম মাটি মাটি ছাই, তো এটাই নিয়ে যাচ্ছি আর কি। তো দেখো মা বললো মাছ কাটতে লাগবে ছাই, সেই জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি মাছ এনেছে। তো মা না পিছনে বসে মাছটা কাটছে আর কি। আমরা যেখানে মানে স্নান টান করা হয় সেইখানেই আর কি কাটছে। ওখানে ছোট ছোট মাছ, তো এরকম ছোট ছোট মানে ছোট ছোট আঁশ আছে। ওই মাছটা তো এরকম মানে করা যাবে না, তো ডলে ডলে সেই আঁশটাকে উঠাতে হবে। সেই জন্য স্নান করার ওই জায়গায় যাই আর কি কাটছে। তো আমাদের মাছ আনলে ওখানেই ধোয়া হয়। তো এটা ছোটো মাছ যেহেতু, সেই জন্য ওইখানে বসেই কাটাটা হচ্ছে আর কি। তো চলো যাই, গিয়ে দেখে কি কি মাছ এনেছে, আমি এখনও দেখি নাই। তো চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এরকম ছোট ছোট মাছ খেতে খুব ভালো লাগে, মানে আমার বাবার জন্য খুব ভালো আর কি। তো এখানে দেখো এটা ফ্লই মাছ না কি বলে, সেই মাছটা আছে। আর পুঁটি মাছ আছে। চলো এই সাইডের দিকেও কি কি মাছ আছে দেখি। দেখো এইখানটাতে অনেকটা না চিংড়ি মাছ আছে, আর ওই যে ছোট ছোট মায়া চেলা, তারপরে কি যেন পুঁটি মাছ কি আছে যেন, সব মিক্স হয়ে আছে আর কি। তো চিংড়ি মাছটাকে মানে চিংড়ি মাছ অনেকদিন ছোটো ছোটো চিংড়ি মাছ খাওয়া হয় না, সেই জন্য মাকে বলছিলাম ওই চিংড়ি মাছ অনেকদিন খাওয়া হয় না। তো মা বলছিল যে খাবি যদি তো মাছটাকে আলাদা কর, তাহলে খেতে পারবি, নাহলে এটা মানে ওটার আঁশ যখন ঘষা দেবে তখন চিংড়ি মাছগুলো থাকবে না, তাই বলছিল। তো আমি সেজন্য ওখানে বসে বসে এখন ইয়েটা করব, মানে ওই মাছটা থেকে এই মাছটা বেছে নেব আর কি। এক পাওয়ার দাম 60 টাকা, 240 টাকা কেজি। এত দাম 1 কেজির দাম? তো 400-500 টাকা কিলো। কিরম সাইজ, এরম ছোটটা না বড়টা? ওই যে বেচতে অনেক গ্রাম এইও খাইতে একরকম লাগে, আর ওই বড়টা খাইতে আর একরকম লাগে। এ তো ঢুকে গেলেই সব চলে যাবে, এ আলাদা খাইতে হইলে এ আলাদা ভাত। এইগুলো কি মাছ? এই যে এইগুলো কি ঠোঁট লম্বা কচ্ছা মাছ পায় না, কি মাছ পায়, কি বাঁশ পাতা চালা না কি কয় সে? রোদ্দুরে মোবাইলে ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না ডিসপ্লেতে। চলো বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেলে তারপরে ঘরে যাচ্ছি, ঘরে যাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আর এখানে না প্রচণ্ড রোদ উঠেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না আর কি। আজকে রোদের তেজ খুব গায়ে লাগছে আর কি। তো দেখো ঘরে চলে এসেছি মাছটা নিয়ে ধুয়ে টুয়ে। তো অনেকটা টাইম লেগেছে জানো তো, মানে 1 ঘন্টার তো উপরেই লেগেছে আজকে মাছটা ধুতে, মানে কেটে বেছে ধুতে। তো এইখানে দেখো চিংড়ি মাছটা আলাদা করেছি, আর এইখানে দেখো ফুলকপি কাটছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করবে আর কি। আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এখানে দেখো মাছ কিছুটা ধুয়ে আগে পাঠিয়ে দিয়েছিল, সেই মাছটা যে এখানে বেজে রেখেছে, এই যে সকালে সবাই খাবে বলে। তো খাওয়া হয়ে গেছে 2-1 জনের, আর আমরা কজন বাকি আছি আর কি। তো বাবা তো সকালে ভাত খায় না, মান্ডিয়া খায়। তো দেখো এখানে উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সমস্ত ভেজে রেখেছে আর কি। তো মানে ভাতও খাবো এখন, সকালেরটা অনেক বেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে ভাত খাবো বলে এসেছি, ভাতটা বেড়ে নিয়ে। তো দেখো আজকে সকালের মেনুতে কী আছে। এখানে উচ্ছে ভাজা আছে, এখানে শাক ভাজা, এটা হচ্ছে পুঁই শাকের পাতা, যেই পাতাটা সেই শাক। আর এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, এটা এখানে আছে ভেন্ডি সেদ্ধ, আমার সবসময় ফেভারেট। আর এখানে ফ্লই মাছ ভাজা আছে, আর এখানে তো রাইস ভাতটা আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই আজকে সকালের খাবার দাবার, সব ভাজা ভাজা। আর ভেন্ডিটা আমার যেমন মানে যেরকম দিলে ভালো লাগে জানো তো। তো দেখো বন্ধুরা, এখানে সেদিন মনার বার্থডে হয়েছিল, তো কিছুটা রসগোল্লার শিরা রয়ে গেছিলো, তো সেটা দিয়ে আমি মুড়ি মেখেছি। তো এটা না খেতে পারি না জানো তো, এটা প্রচণ্ড মোটা হয়ে গেছিলো শিরা, মানে শিরাটা খাওয়া যায় না আর কি। তো এটা খাই না, এটা কিছুটা খেয়ে ফেলে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, চ্যানেলটি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদের
অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার মতন রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।